আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশনারা আজ আবারও ওয়েলকাম করছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও দেখার জন্যে। আজ ৯ সেপ্টেম্বর চলছে ভারতীয় ভিসার আবেদনপত্র নেয়ার কাজের দ্বিতীয় স্লট। তো গতকাল থেকেই কিন্তু শুরু হয়েছে এই দ্বিতীয় স্লট। আর আমরা সবাই জানি কিন্তু ইন্ডিয়ার এখন যারা ভিসা প্রার্থী তাদের মধ্যে হচ্ছে মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি ভিসার যেই ক্যাটাগরির লোকজন আছেন তারাই কিন্তু শুধুমাত্র আবেদনপত্র জমা দিতে পারছেন। সীমিত সংখ্যক কাজ হচ্ছে বলা হলেও এখন কিন্তু দেখা যাচ্ছে গতকাল থেকেই যে প্রবলেমটা দেখাচ্ছে সেটা হচ্ছে কিন্তু সবকিছু করার পরেও, যেমন আবেদনপত্র করলেন, সব পেপারস হচ্ছে সাবমিট করার পরেও অনলাইনে যখন টাকা দিতে যাচ্ছে সবাই, তখন কিন্তু টাকাটা জমা হচ্ছে না বা টাকাটা জমা নিচ্ছে না। সবকিছু যখন ঠিকঠাক সাবমিট হয়ে যাচ্ছে, টাকা দেওয়ার সময় এলেই কিন্তু এই ধরনের লেখাগুলি আসছে, যেমন স্লট ইজ নট আনঅ্যাভেলেবেল এবং এই ধরনের লেখাগুলি দেখতে পাচ্ছেন সবাই। তো এটা কেন হচ্ছে? স্লট কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? এটার অ্যান্সার আসলে কারোরই জানা নেই। সবাই কিন্তু টেনশনে আছেন, সবাই কিন্তু বলাবলি করছেন এটা কেন হচ্ছে, এত তাড়াতাড়ি স্লট শেষ হওয়ার কথা না। যারা আইভিক এর ভেতরে ছিল, মানে ইন্ডিয়ান ভিসা সেন্টারের ভিতরে ছিল, তারা কিন্তু অনেককেই নানানভাবে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু এটার সঠিক কোনো অ্যান্সার পাননি। তারাও বলছিলেন যে আমাদের স্লট সার্ভেয়ারে সমস্যা দেখা দিচ্ছে বা সার্ভেয়ার কাজ করছে না ঠিক মতো। অনেক লোকের জন্যে এই প্রবলেমটা হচ্ছে, মানে অনেকেই একসাথে অ্যাপ্লিকেশন সাবমিট করছেন, এই জন্যেই স্লোভাবে চলছে। বাট এটার কিন্তু সঠিক সমাধান বা সঠিক উত্তর কেউ দিতে পারছিলেন না। আর এটার জন্যেই কিন্তু ভিসাও আসছে বা লাগছে কম। যেমন ১ তারিখে যারা সাবমিট করেছিলেন আর সব কিছু ফিঙ্গারপ্রিন্টসও দিয়ে দিয়েছেন, তাদের হচ্ছে ২৪ ঘন্টার মধ্যেই কিন্তু অনেকেরই ভিসা হয়ে গেছে। বাট এই দ্বিতীয় স্লটে এসেই সব সমস্যা হচ্ছে। এখানে কিন্তু অধিকাংশ মানুষ যেহেতু টাকা জমা দিতে পারছেন না, তো আসলে ভিসার তো প্রশ্নই আসে না, সেটা কিন্তু আসছে পরে। এদিকে হচ্ছে টাকাও জমা দেওয়া হচ্ছে না, ভিসাও দেওয়া হচ্ছে না। আর এই প্রভাবটা কিন্তু পড়ছে স্থলবন্দর বা বর্ডারগুলোতে। যেমন আজ বেনাপোলের যতটুকু জানা গেছে, সেই বেনাপোল বর্ডার দিয়ে কিন্তু হাতে গোনা স্বল্প সংখ্যক ২-৪ জনই কিন্তু শুধুমাত্র ঢুকতে পেরেছেন ভারতের ভেতরে। এছাড়া বেনাপোলের বর্ডার যেটা, সেটা কিন্তু পুরোটাই অধিকাংশই বলা চলে যে জনশূন্য বা পর্যটক শূন্য অবস্থাতেই আছে। যারা হচ্ছে ভারতে ঢুকছেন তারা কিন্তু নতুন কোনো ভিসায় পাওয়া পর্যটক না। তাদের সবারই কিন্তু আগে ভিসা করা ছিল, ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, এনি ভিসা। এনি যে কোনো ভিসা ছিল, সেই ভিসা দিয়েই তারা কিন্তু এখন ঢুকছেন। নতুন করে এমন কারো কাছে শোনা যায়নি যে তারা নতুন ভিসা পেয়েছেন এবং ভারতের ভেতরে ঢুকছেন। সো যারা এখন ঢুকছেন প্রত্যেকেই কিন্তু আগে ভিসা করা ছিল বিধায় এখন ঢুকতে পারছেন বা যাচ্ছেন ভারতে। আর ওদিকে হচ্ছে যে মাস ২ আগেও কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিটে কিন্তু গিজগিজ করতো বাংলাদেশের মানুষে, সেটাও কিন্তু এখন প্রায় শূন্যের কোঠায়। বাংলাদেশিদের কাছে কিন্তু বেশ পরিচিত হলো যে মার্কুইস স্ট্রিট। কলকাতার এই মার্কুইস স্ট্রিটের কিন্তু অধিকাংশ হোটেল, রেস্তোরাঁ বা অন্যান্য যেসব পরিষেবা আছে বা ছিল, সব কিন্তু গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটকদেরকে কেন্দ্র করে। ঠিক আছে? এইসব খাবারের দোকান বলেন, হোটেল বলেন, সবকিছুই চলে বাংলাদেশি পর্যটকের উপর নির্ভর করে। সো সবকিছুই কিন্তু এই মুহূর্তে প্রায় শূন্যের কোঠায় দাঁড়িয়েছে। আর বিভিন্ন পত্রিকা বা সংবাদ মাধ্যমে যদি খেয়াল করি, দেখি যে বাংলাদেশ এবং ভারতের মাঝে সবসময় কিন্তু লেগে আছে বিভিন্ন ধরনের বা টপিকের বাকবিতণ্ডা। সো বলাই যায় যে এইসব মিলিয়েই ভিসার উপরে কিন্তু বড় একটা প্রভাব ফেলেছে। এটা বুঝাই বা বলাই যেতে পারে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।